আদিবাসী দিবসে এবারও ঝাড়গ্রামের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার শিলান্যাস হতে পারে একগুচ্ছ প্রকল্পের। নমস্কার বন্ধুরা, অল ট্র্যাডিশনাল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে নিয়ে স্বাগতম। চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। লোকসভা ভোটের আগে গত বছর এসেছিলেন, জেতার পরে এবারও বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ঝাড়গ্রামে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রের খবর, ওই অনুষ্ঠানের মঞ্চ থেকে বিভিন্ন ক্ষেত্রে পরিষেবা প্রদান সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতে পারেন তিনি। বৃহস্পতিবার সকালে প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাকে দেখতে তার পাম অভিনিউ বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সড়কপথে বিকেল ঝাড়গ্রামে পৌঁছন তিনি। প্রশাসনিক সূত্রের খবর, শুক্রবার দুপুর 12টা নাগাদ ঝাড়গ্রাম শহরের ঘোড়াঘরা স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রায় 250 কোটি টাকার 158টি প্রকল্প শিলান্যাস ও 293টি প্রকল্পের উদ্বোধন করা হতে পারে। প্রকল্পগুলির মধ্যে জেলায় নয়াগ্রাম, গোপীবল্লভপুর 1, ঝাড়গ্রাম ও সাঁকরাইল ব্লকের জল প্রকল্পে রয়েছে। এছাড়াও অনুষ্ঠানের মঞ্চ থেকে পাট্টা, লক্ষ্মীর ভাণ্ডারের মতো বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করা হতে পারে। প্রায় 51.5 কোটি টাকার খরচ করে ঝাড়গ্রাম জেলা শাসকের নতুন দপ্তর তৈরি করেছে পূর্ব দপ্তর। অনুষ্ঠান মঞ্চ থেকে সেটিও উদ্বোধন করা হতে পারে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন জনজাতি সংগঠনের প্রতিনিধির অনুষ্ঠান আমন্ত্রণ জানানো হয়েছে। গত বছরের বিশ্ব আদিবাসী দিবসের আগের দিন ঝাড়গ্রামের বিভিন্ন জনজাতি ও কুমড়ি সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। এবারও তেমনটা হতে পারে কিনা সেদিকে নজর রয়েছে। লোকসভা ভোটের আগে কুর্মীদের নিয়ে রাজ্যের তরফে সমীক্ষার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের ইস্তাহারেও কুর্মীদের জাতি সস্তার দাবি দিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনার ভিত্তিতে পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়। তবে লোকসভা ভোটে আদিবাসী কুর্মী সমাজ ও সাবেক নেগাচারীর ঝাড়গ্রাম আসনে পৃথক প্রার্থী দিলেও দুজনের জমানত জব্দ হয়। ফলে 26-এর বিধানসভা ভোটের আগে কুর্মীদের বিষয়ে মুখ্যমন্ত্রী কী অবস্থান নেন সেদিকে নজর রয়েছে জেনারেল রাজনৈতিক মহলের। বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরে মুখ্যমন্ত্রী প্রবেশের করার পর তার সঙ্গে দেখা করেছেন মুন্ডা জনজাতির নেতৃত্ব। মুন্ডাদের জন্য একটি বোর্ড গঠনের প্রস্তাব দেওয়া তাদের পক্ষ থেকে সংগঠনের দাবি। মুখ্যমন্ত্রী তাদের দাবি মর্যাদা দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। ভারত মুন্ডা সমাজের পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক নবীনচন্দ্র সিংহ বলেন, আদিবাসীর জন্য উন্নয়নমূলক যেসব বোর্ড রয়েছে তাতে বঞ্চিত মুন্ডা সম্প্রদায়। লোকসভা নির্বাচনের আগে যে বোর্ডগুলি গঠিত হয়েছে তার জন্য অর্থও বরাদ্দ হয়েছে। গঠন করা হয়েছে উন্নয়ন পর্ষদ। আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠীর পর মুন্ডারা সংখ্যাগরিষ্ঠতার নিরীক্ষে দ্বিতীয়। বহুদিন ধরে জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে তার সুহারা এখনও হয়নি, যে কারণে মুন্ডা জনজাতির মধ্যে খুব হতাশা রয়েছে। এই জনজাতি ভাষা সাংস্কৃতিক সব দিক থেকে পিছিয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, দেখবেন বলেছেন। আশ্বাস পেয়ে আমরা অনেকটাই খুশি। আমরা সেই অপেক্ষায় রয়েছি, যেহেতু উনি কথা দিয়েছেন যে করে দেবেন। এবার বিজেপির হাত থেকে ঝাড়গ্রাম লোকসভা পুনরুদ্ধার করেছেন তৃণমূল। তারপর থেকে এই প্রথম ঝাড়গ্রাম সফরে এসেছেন মমতা। সেখানে দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন তিনি। বিধায়ক দলের জেলা সভাপতি দুলাল মুর্মু বলেন, দিদি আজ ঝাড়গ্রাম শহরে এসে পৌঁছনোয় আমরা বেশ আনন্দিত। উনি আমাকে ডেকে বলেছেন ভালোভাবে সংগঠিত কাজ করতে হবে সকলের সঙ্গে নিয়ে। নয়াগ্রামে উজ্জ্বল দত্তকে সঙ্গে নেওয়া নির্দেশ দিয়েছেন। উজ্জ্বল প্রাক্তন ব্লক সভাপতি ছিলেন। প্রাক্তন বিধায়ক চূড়ামণি মাহাতো বলেন, দিদি আমাকে ডেকে আমার শরীর সম্পর্কে খোঁজ নিয়েছেন, দলের কাজ ভালোভাবে করার নির্দেশ দিয়েছেন। ঝাড়গ্রামে আসার পরে খড়গপুরের চৌরঙ্গিতে পশ্চিম মেদিনীপুর জেলার নেতৃত্বের সঙ্গে দেখা করেছেন মমতা, কথাও বলেছেন তার সঙ্গে। এখন এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।